আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি ঈদ স্পেশাল নওয়াবি সেমাই রেসিপি শেয়ার করব। ঈদে কিন্তু আমরা অনেক ধরনেরই সেমাই খাই, তো এই সেমাইটা একবার ট্রাই করে দেখবেন, এতটা পরিমাণে মজার হয়, এখনও পর্যন্ত মুখে লেগে রয়েছে, এতটা পরিমাণে মজা ছিল এই নওয়াবি সেমাইটা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব 4 চা চামচ পরিমাণে ঘি, আর তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর চীনা বাদাম। এগুলোকে আমি কুচি করে তারপর দিয়ে দিয়েছি। এখন বাদামগুলোকে একটু ভেজে নিব, আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশ দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো এখন বাদাম আর কিশমিশটাকে খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে ফেলবো। আর এখন এই সেম ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সেমাই। এখন এই সেমাইটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো মতো ভেজে নিতে হবে। সেমাইটা যদি ঘিয়ের মধ্যে ভাজা হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আবার আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যে বা বাটারের মধ্যেও ভেজে নিতে পারেন। এই সেমাইটাকে আমি একটু লাল লাল করে ভেজে তারপর নামিয়ে ফেলবো। আজকে যেহেতু একদম ঘরোয়া উপায়ে এই সেমাইটা বানিয়ে দেখাবো, তার জন্য এখানে আমি কোনো রকমের ফুড কালারও ইউজ করিনি। তো এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিব 2 কাপ পরিমাণে তরল দুধ, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক, সাথে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তো এখন আমি সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে অনবরত নেড়ে ছেড়ে এটাকে জাল করে নিতে হবে। আমি এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো খুব সুন্দর মতো জাল করে নিয়েছি, চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে। তো যখন এটা এরকম ঘন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা বড় সাইজের ডিশ নিয়ে নিব। এখন এই ডিশের নিচের অংশে যে সেমাইটা আমরা ভেজে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে দিচ্ছি। সব সাইড দিয়ে সমানভাবে একটা স্প্যাচুলা দিয়ে তারপর এরকম চেপে চেপে দিচ্ছি, এতে করে খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। তো তারপর আমি উপর দিয়ে যে আমরা ক্রিমটা বানিয়েছি দুধ দিয়ে, তো সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোটা লেয়ার করে ক্রিম দিতে পারেন, আবার চাইলে পাতলা লেয়ার করেও দিতে পারেন। আর আমি যেহেতু এখানের মধ্যে 2টা লেয়ার করেছি সেমাইয়ের, আপনারা চাইলে 4টাও করতে পারেন। তো এই ক্রিমটাকে সব সাইড দিয়ে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সেমাই। তো সেমাইটাকে আমি আবারও খুব ভালো মতো সুন্দর মতো সব সাইড দিয়ে স্প্রেড করে দিচ্ছি। এটা বানানো হয়ে গেলে আমি একটা কাপের মধ্যেও বাকিগুলোকে সেট করে নিব, যেগুলো বাকি ছিল। তো কাপের নিচের অংশে আমি সেমাই দিয়ে দিচ্ছি, আর তারপর মাঝখানের মধ্যে আমি ক্রিমের লেয়ার দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি, আর তারপর উপর দিয়ে আরও কিছুটা সেমাই দিয়ে এটাকে ডেকোরেশন করে নিয়েছি। তো সেমাইয়ের উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে বাদাম দিয়ে 1 ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখেছি। এতে করে খুব সুন্দর মতো কিন্তু এটা সেট হয়ে গিয়েছে। তো এখন আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। একদম নিচে থেকে উপর পর্যন্ত খুব সুন্দর মতো উঠে গিয়েছে। আর ক্রিমের লেয়ারটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনারাও চাইলে কিন্তু এবার ঈদে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।